আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি একটা হট নিউজ হচ্ছে একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। বাকি সকল রাজনৈতিক দল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকারের সঙ্গে একমত হয়েছেন যে একটা সংস্কার করে ন্যূনতম একটা সময় নিয়ে আগামী ২৬ সালের জুনের মধ্যে হয়তো নির্বাচন দিতে চাচ্ছেন, সেই সময়টা তারা অপেক্ষা করতে চাচ্ছেন। কিন্তু ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি। এই বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, আমি ভিন্ন একটি কথা বলতে চাই। প্রিন্স রহিম হোসেন একজন লোককে আপনারা হয়তো চিনেন, টেলিভিশন টকশোর মাধ্যমে একটি বাম দল করেন, তার দলের নামটা আমার খেয়াল আসছে না। বামদের তো ছোট ছোট বিভিন্ন দল টল আছে, নাম কমিউনিস্ট পার্টি তো তাদের যে বেসিস কমিউনিস্ট পার্টি সিপিবি, এটা একটা নাম। আরও ছোট ছোট দল আছে তাদের। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আছে, মঞ্জুরুল হাসান আছে, বাসক টাসক কি যেন আছে, তারপরে এদিকে দিলীপ বড়ুয়া, এদিকে প্রিন্স রহিম হোসেন সহ আরও কিছু লোকজন আছে। এদেরকে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে চেনা যায়। আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া দুটোতেই বামদের একটা প্রভাব আছে অতীত থেকেই। তো এটার কারণে এই ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যে টেলিভিশন টকশো হয়, এখানে বাম রাম যেগুলো আছে সেগুলার, তথাকথিত সেকুলার বাম দলটল করে, তো এদেরকে এখানে টেলিভিশন টকশোতে গেস্ট হিসেবে দাওয়াত দেয়। তো অনেকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, একাডেমিক লেখাপড়া কিছু আছে তাদের, কিন্তু পার্টিগতভাবে তাদের যে পার্টির নাম অনেকে জানে না। তারা জনসম্পৃক্ত কোনো কাজে নেই, মানুষের সাথে তাদের সম্পর্ক নেই। তাদের নির্দিষ্ট গণ্ডির কিছু আদর্শের লোকজন, নারী পুরুষ নিয়ে তারা ঢাকার বিভিন্ন জায়গায় তারা তাণ্ডব চালায় মাঝে মাঝে, আর সেগুলোকে পজিটিভ করে তুলে ধরে বিভিন্ন মিডিয়াগুলো। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ৫ জন বাম দাঁড়ালে ৫০০ ক্যামেরা চলে যায়। এটা প্রথম আলো ডেইলি স্টারে বড় করে একটা নিউজ করা হয়, এটা পজিটিভ আকারে। বিকৃত চেহারার বিভিন্ন নারী আছে, বিকৃত চরিত্রের, তাদের দলের মধ্যে এখানে বহুত খুচরা বাংলাদেশে মানে ডজন খানেক বা এর থেকে বেশি হতে পারে, আমার জানা নেই। নারী পুরুষ বিভিন্ন লোকজন এদের সাথে, এদের অফিসে আছে বলে পল্টনে, কমিউনিস্ট পার্টির সিপিপিটা পল্টনে, অন্যান্যদের অফিস কথা জানি না। তো বাম দলের কথা আপনারা জানেন, যারা সোসিওলজিতে লেখাপড়া করেছেন, কলেজ ইউনিভার্সিটিতে সোসিওলজি না পড়লে অন্য ডিপার্টমেন্টে অন্য সাবজেক্টে পড়লেও বামদের সম্পর্কে জানবেন, যারা কার্ল মার্কস লেনিন যারা পড়েছেন। রাশিয়ান বাম আছে, চীন কেন্দ্রিক বাম আছে বাংলাদেশে। তো বাংলাদেশে বাম রাজনীতিকরা অনেকে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগ করেন, অনেকে আলাদা আলাদা ছোট ছোট দল করেন, কিন্তু তারা সকলে আওয়ামী লীগ বিএনপিকে নিয়ন্ত্রণ করেন। আজকে তাদের ব্যাপারে লম্বা আলাপ করতে চাই না। বিএনপি আওয়ামী লীগ দুটোকেই তারা নিয়ন্ত্রণ করেন। তারা যে বাম দল করে, নিজেরা যে নিজেদেরকে নেতা বলেন, তারা যদি ইলেকশনে প্রার্থী হন এমপিতে, দেখা যাচ্ছে যে 20টা 30টা ভোট পান না, 50টা ভোট পান না, জামানত বাজেয়াপ্ত হয়। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার ভোটও তাদের নাই। কিন্তু মিডিয়া তাদের পক্ষে থাকার কারণে এবং বহিঃশত্রুর লোকজন তাদের পক্ষে থাকার কারণে তাদেরকে খুব হাইলাইট করা হয়, এবং বিএনপি আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করে। এই রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিরুত সম্পর্কে জানেন কিভাবে নিয়ন্ত্রণ করেছে, কিভাবে মতিয়া চৌধুরী 6 জনকে মন্ত্রী বানিয়েছে বাম থেকে, নুরুল ইসলাম নাহিদ, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী একজন বানিয়েছিল। তো এভাবে অনেককে মন্ত্রী বানিয়েছিল শেখ হাসিনা তার সময়ে বামদের। তো এখানে রাশেদ খান মেনন দেখেছেন 25,000 কোটি টাকার মালিক হয়েছে, বিভিন্ন স্কুল থেকে টাকা লুট করেছে, বিমান থেকে টাকা লুট করেছে।
হাসানুল হক ইনু রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে টাকা লুট করেছেন, ওখানে বিভিন্ন কাজকর্ম দিয়ে বিভিন্নভাবে, সে তো মন্ত্রী ছিল, বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এখন জেলে থেকেও সে সন্ত্রাসী হুমকি দিচ্ছে, পুলিশদেরকে হুমকি দিচ্ছে। তো যাই হোক, এখন প্রিন্স রহিন হোসেন বলেছেন, একটা কথা বলতে গিয়ে কতগুলো উদাহরণ আমাকে দিতে হয়েছে। আজকে পত্রপত্রিকায় দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, প্রিন্স রহিন হোসেন বলেছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব, এটাকে হাইলাইট করে প্রকাশ করা হয়েছে। এখন আমার একটা ছোট প্রশ্ন, প্রিন্স রহিন হোসেন কে? তার কথাটা এত বড় করে পত্রিকায় কিভাবে প্রকাশ করতে পারে? তার গুরুত্ব কত? আমরা তো দেখেছি বিগত দিনে, আমরা শৈশব থেকে দেখেছি ইসলামিস্টরা বড় বড় শক্তি, বড় বড় যখন জাতীয় গুরুত্বপূর্ণ কথা বলে, সেগুলো মিডিয়াতে বড় করে, তো কথা ছোট করেও আসে না। তো প্রিন্স রহিন হোসেন এমন কে যে তার কথাটা হাইলাইট এত বড় করে প্রকাশ করতে হবে? সে নির্বাচনের কি, সে নির্বাচনে এমপি প্রার্থী হলে সে কয়টা ভোট পেতে পারে? তাদের কি মানুষ, তারা কি জনসম্পৃক্ত? তাদের জনপ্রিয়তা আছে? এটা কি প্রমাণ হয়েছে কোনো সুষ্ঠু নির্বাচনে? শেখ হাসিনা তো অবৈধ প্রক্রিয়ায় কয়েকটা বানরকে, ইডিয়েটকে, বাম ইডিয়েটকে মন্ত্রী এমপি বানিয়েছে, সংসদে ঢুকিয়েছে। লিগালি কি তাদের ভোট আছে? জেনুইন কোনো ভোট আছে তাদের? তারা এত বড় বড় কথা বলে কিভাবে? আসসালামু আলাইকুম।